7টা জন্ম থেকে বারবার রাকেশের দেবযানী বিয়ে হয়। বাবা তাই বল। আবার নেক্সট টাইম দেখা হবে। খুব স্যাড যে ও বিয়েতে থাকতে পারছে না, নেক্সট উইকে আয়ারল্যান্ড ব্যাক করছে। আর বন্ধু আমার বন্ধু বলে All the best to Rakesh and Debuja for their আচ্ছা। wedding. Congratulations. এখানে কি কি আছে? সোমবারে কি কি আছে? Masala dosa, plain dosa, plain dosa. আমিও না ইমা, রাবণের প্যাকিং খোলা যায় না। চিজ অমলেট বানিয়েছি আর তার সাথে কাকিমণি লন্ডন থেকে ডিপস নিয়ে এসেছিল। এটাই ভালো, এটাই নে, ওটস নুডলস। ঠিক আছে নিয়ে নে। হয়ে গেছে নেওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে ব্লগ করে দিলাম স্টার্ট। আজকে ফার্স্টে রাকেশ যাবে অ্যাপোলোতে, আজ কালকে আমরা বলছিলাম প্রি ওয়েডিংয়ের পরে যে অ্যাপোলো যেতে হবে, তোমরা জানোই, ওর ডক্টর চেক আপের জন্য। ওর কোলেস্ট্রলের যে রিপোর্টটা এসছে সেটা রিভিউ করানোর জন্য যেতে হবে আজকে, সেখানেই যাব। আর কালকে প্রি ওয়েডিংয়ের ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যদিও বা এটা আনকাট, মেন ভিডিওগুলো পেলে আমরা আপলোড করব ফার্স্ট ডে আর সেকেন্ড ডেটা একসাথে মার্চ করে। তো আজকে ফার্স্টে যাবো অ্যাপোলোতে। ওখানে ডক্টর জেনারেলি অনেকটাই দেরি হয় সবসময় গেলে, দেখা যাক কতক্ষণ কি লাগে না লাগে আর কি করি না করি পুরোটাই তোমাদের শেয়ার করবো। দেখতে থাকো আজকে এই ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকে এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টু ডেস ব্লগ। অ্যাপোলোতেই আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা অ্যাপোলোতে। অ্যাপোলোতে ডক্টরের বিল করা ডান, বাট ডক্টর আসবে 12টার সময় আর 12টা থেকে দেখা শুরু করবে। রাকেশের নাম 33-তে, অনেক সময় লাগবে। ডক্টরের অ্যাসিস্ট্যান্ট বললেন যে আপনাদের মিনিমাম আড়াইটে 3টে বেজে যাবে। আর অ্যাপোলোর পাশেই হচ্ছে মানি স্কোয়ার। আর রাকেশের স্কিমড মিল্ক ফিলগুলো শেষও হয়ে গেছে। আমরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম ভেতরে, তারপরে ভাবলাম টাইমটাকে ইউটিলাইজ করি। পাশেই ইয়ে রয়েছে কি বলে মানি স্কোয়ার, এখান থেকে স্পেন্সার্স থেকেও ওর যা লাগবে ব্রেকফাস্টগুলো শেষ, ওগুলো নিয়ে নেব। কিছুটা হলেও টাইম যাবে, যদিও এখন সবে 11টা বাজে, জানি না কখন হবে আজকে। আর পারছি না, খুব টায়ার্ড লাগছে। এই যে চলে এসছি, চলো। খুব খিদেও পেয়ে গেছে আমার আজকে, তো বাইরের কিছু খাবো না আমি আর। গণেশ করেছে, গণেশের মূর্তি বানিয়েছে। চলো, চলে এসেছি আমরা স্পেন্সার্সে। চলো চলো ভেতরে যাই, ভেতরে যাই। কোথায় তোমার দুগ্ধ? চলো, ওই যে ওইদিকে মনে হয় খাবারের সেকশন। এই যে, আচ্ছা বলছি এটা স্কিমড মিল্ক হয় না? মাদার ডেয়ারি ছোট ছোট পাউচে থাকে যেটা, স্কিমড মিল্ক নেই? 10টা নিবি তো? পাটা ফুটো নেই তো? মিল্ক নেওয়া ডান। এবার এখানে এসছি আমরা। নিতে পারিস মাঝে মাঝে, লাইক তুই ওটস ছেড়ে এগুলো। এইটা দেখ না, কেলগসের গ্রানোলা আলমন্ডস ক্র্যানবেরিজ, এটাতে কোলেস্ট্রলটা দেখ। কোথায় দেখি? আটা নুডলস লেখা। ও হ্যাঁ, ছোট প্যাকেট কেন নিচ্ছিস তাহলে? ছোটগুলোই রয়েছে শুধু। হ্যাঁ এটাই ভালো, এটাই নে, ওটস নুডলস। ঠিক আছে নিয়ে নে। কয়েকটা রুমালও নেওয়ার আছে আমার, এখান থেকে নিয়ে নেব। মা বলেছিল ওই তত্ত্বে পত্রের জন্য লাগবে, তো এখান থেকে নিয়ে নিচ্ছি তাহলে। হয়ে গেছে নেওয়া? ঠিক আছে। স্পেন্সার থেকে বেরিয়ে গেছি, দেন আমরা ডক্টরের অ্যাসিস্ট্যান্টকে কল করলাম, যেহেতু 12টা থেকে ডক্টরের চেক আপ স্টার্ট হওয়ার কথা ছিল। বলছে এখনও আসেনি ডাক্তার, ওটিতে গেছে, জানে না কখন আসবে, জানি না যে কতক্ষণ লাগবে আজকে আরও। তো এখন আপাতত আমরা এখানেই বসে বসে ওয়েট করছি যতক্ষণ না ডক্টর আসবে, যতক্ষণ না স্টার্ট হবে ততক্ষণ জানি না আর কতক্ষণ লাগবে। 33-তে নাম আজকে, কপালে দুর্ভোগ আছে। এখন বাজে 2টো, এখনও আমাদের ডক্টর মানে সবে জাস্ট এলেন। আমাদের নাম 33-তে, সবাই 1 নাম্বার পেশেন্ট ঢুকেছে এখন।
জানি না আরো কতক্ষণ লাগবে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। দেখি কি করব বুঝতে পারছি না। বিস্কিট খেয়েছি যদিও বা। আমি ক্যাফেটেরিয়াটাতে এসেছিলাম দেখতে, দেখলাম এতটাই ভিড়, বসার জায়গা নেই। উল্টে প্রত্যেকটা টেবিলের সামনে 4-5 জন করে ওয়েট করছে কখন ফাঁকা হবে বসবে। তো এখান থেকে খাওয়া সম্ভবই না। নিচে যাচ্ছি আপাতত আবার। आधा देना नहीं होगा, आधा दे देगा तो आधा हम जुगाड़ करके दे देगा। 4টের সময় এখন আমরা ফিরছি। প্রচন্ড দেরি হয়ে গেল। এই পিসি মডেলের কাছে এলে এরকম লেট হয়। আজকের আর কোনো কাজই হবে না, এই করে কেটে গেল সারাদিন। কালকে অ্যাপোলো থেকে ফিরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম দুজনেই। আজকে হলো টিউসডে, আজকেও সকাল থেকে আমরা ফ্যাক্টরি গেছিলাম, বিজনেসে প্রচুর কাজ ছিল, সেগুলো সব কিছু কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর এখন বাড়ি এসে এখন অলমোস্ট বাজে 5:15। এখন বাড়ি এসে ফাইনালি খাচ্ছি। চিজ অমলেট বানিয়েছি আর তার সাথে কাকিমণি লন্ডন থেকে একটা ডিপস নিয়ে এসেছিলো। হেভি খেতে টেস্টটা, ওই পিৎজা বার্গারের যে ডিপগুলো দেয় না ম্যাকডোনাল্ডসে ওরকম টাইপের। তো ওটা দিয়ে একটুখানি অমলেটটা নিয়ে বসেছি, ভাবলাম ব্লগটাকে এখন থেকে আবার কন্টিনিউ করি। অলসো আজকে হঠাৎ করে সারপ্রাইজিংলি রাকেশের ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো, যে কিনা আয়ারল্যান্ডে থাকতো, সে এসছে। সে আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছে, লাইক কাইন্ড অফ আইবুড়ো ভাত কাইন্ড অফ আর কি। বাট স্যাড পার্ট ইজ যে ওরা আজকে ভেজ, যে টিউসডে প্লাস রাকেশের কোলেস্ট্রলটা একটু স্লাইট যেহেতু বেশি এসছে, ওই জন্য ও একটুখানি মেনটেন করছে। তাই জন্য আমরা ভেজ খাবো আজকে। ডাক্তার কিন্তু কিছু বলেনি, ডাক্তার কিছু বলেনি, মানে নিজে থেকে আর কি মেনটেন করছে। তো এনিওয়েজ ওটার জন্য আমরা একটু পরেই রেডি হয়ে আবার বেরোবো। তো ভাবলাম তাই জন্য এখন থেকে ব্লগটাকে কন্টিনিউ করে দিই, সো দ্যাট ব্লগটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়। অ্যান্ড দেখতে থাকবো আর কি হয় না হয়। স্টে টিউনড। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি দুজনেই, আর এখন বেরোনো হচ্ছে। আর বাই দ্য ওয়ে আরেকটা ইনফরমেশন আমি বলে দিয়েছি, উপাসনা কিন্তু আমারও ফ্রেন্ড, আমার কলেজেও পড়তো, আর ওরও ফ্রেন্ড, মানে দুজনের কমন ফ্রেন্ড। তো এটা আমি একটা ভুল বলেছি যে শুধু ওর বন্ধু, একদমই না, দুজনেরই বন্ধু। এনিওয়েজ তো অনেকটা দেরি হয়ে গেছে, চলো যা যাও। অলরেডি উপাসনা বেরিয়ে গেছে, আর বাড়ি যদি আবার সামনে। তো এখন তাড়াতাড়ি করে মিট করে আমরা হলদিরামের সামনে পৌঁছে গেছি। কোথায় দেখি খুঁজি এবার। এই যে চলে এসছি। কই রে? ওই তো দেখতে পেয়ে গেছি। হাই, বলো কি খবর? কি সুন্দর লাগছে, কত দিন। এই নাকে কবে করলি? এই অন্ধকার, ওকে ভালো করে আমরা পরে করছি। চল, সেই বিদেশিনী এখন তুমি, বাবা বললে তার হলো না। চলো। হ্যাঁ, প্রচন্ড আলো দিয়েছে। আমরা দিওয়ালির জন্য সাজিয়েছিল, ওটা আর খোলেনি মনে হচ্ছে। দেখিস কি হচ্ছে গ্রুপটাতে। ওরে আচ্ছা, এই যে আমার বন্ধু আয়ারল্যান্ডে ছাপ্পা পড়ে গেছে না, আমাদের বন্ধু বল, সবসময় আমার বন্ধু বলে All the বল। best to Rakesh and Debuja for their আচ্ছা। wedding. Congratulations. তুই তো নিজে থাকবি না, সুন্দরভাবে যেন কাটুক। নিজেও বিদেশে থাক। কি বিদেশে কেটে আর পড়বে। আজকে আমি ওদেরকে আইব্রো ভাত দেবো, বাট বেঞ্চ। ও ঠিক আছে, কোনো ব্যাপার জানি না। কি খুব হেল্প আচ্ছা, আমার জন্য আরো বেশটা বেশি ভালো। হ্যাঁ, আমি বললাম তো যে ওর আজকে আমি রাকেশ আমার সব থেকে পুরনো বন্ধু, হুম, and ওর হচ্ছে ফাইনালি 9 ডিসেম্বর। সেটাই। কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। যেটাতে আমি থাকতেই পারবো না, তাই না? এটা বলে দে। এরকম যেন 7টা জন্মদিনে বারবার রাকেশের দেবুজানি বিয়ে হয়। ও বাবা, তাই বল। কিন্তু আমি এখনো কার্ড পাইনি। কার্ড তো কার্ড পেয়ে পেয়ে যাবি। যাবি। হ্যাঁ, হ্যাঁ, কার্ড আমি পেয়ে যাবি, দেখতেই সেদিনকে থাকবো। আবার একটা ব্লগ আমি হবে। attend করতে পারবো না। সেটাই। sad। বাট আঙ্কেল আন্টিয়া থাকবে। Very sad. তো এখানে চলে এসছে। এখানে কি কি আছে? সোমবারে কি কি আছে? মশলা ধোসা, plain ধোসা, plain ধোসা। না, আচ্ছা। এটা Because মশলা। ওদের wedding আসছে বলে ওরা এখন না না, help করছে। না না, আমি না, এই যে এই হ্যাঁ সেটাই। আমি তো চিরকালে রাজি যদি। চল খেয়ে নে দাদা। ওরা খাওয়া start তো আমিও না, ইমা এখন রাবণের প্যাকিং খোলা যায় না। খোল খোল, আস্তে আস্তে দেখি যাও জামা ছিটে না যায়। তুই তো আবার সবকিছু জামায় ফেলে দিস। না, দাঁত দিয়ে না, পারবি না, গায়ে পড়বি। আস্তে আস্তে। ওদেরকে বলি বরং খুলে দিতে। নিয়ে যাবো? দাদা আমি খুলে দেবো। খুলছে না। না, আস্তে আস্তে জামা ছিঁড়ে যাবে। খোলা যাবে না। ও খুলতে পারবে না, দেখেছি। দাঁড়া। আমাদের তিনজনে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাইরে যাচ্ছি আমরা ফটো টটো তুলতে। চল।
একদম একদম বলে দিস। আমাদের প্রচুর গল্প হলো, আড্ডা হলো, প্রচুর ফটো সেশন হলো, আর ফাইনালি এখন উপাসনা চলে যাচ্ছে। আবার নেক্সট টাইম দেখা হবে। খুব স্যাড যে ও বিয়েতে থাকতে পারছে না, নেক্সট উইকে আয়ারল্যান্ড ব্যাক করছে। খুব মিস করবো ওকে বিয়েতে, আমরা থাকলে খুব মজা হতো। কেন কি ওই একমাত্র বন্ধু যে কিনা আমার আর রাকেশ দুজনেরই কমন ফ্রেন্ড, একমাত্র তুই, দুজনের কলেজেই পড়েছিস তুই একসাথে। যাই হোক, তো এখন ওর এসে গেছে ক্যাব অলরেডি, এবার চলে যাচ্ছে। এখন এর মধ্যে টাটা বলে দিচ্ছি আমরা। আর থ্যাংক ইউ আমাদেরকে আজকে ট্রিট দেওয়ার জন্য। চলো ওকে আমরা এখন টাটা করলাম, বাই বাই, গুড নাইট, সাবধানে যাস আর হ্যাপি জার্নি। আর যার আগে দেখা হবে না। আমার হতে পারে হ্যাঁ ওর হবে, আমার আর দেখা হবে না। হবে ঠিক আছে, টাটা। বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। এখন অলমোস্ট বাজে 9:45। আর আজকের এই ব্লগটাকে করে দিলাম এখানেই এন্ড। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা। অ্যান্ড কালকে প্রি ওয়েডিংয়ের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, দেখে খুব ভালো লাগছে। সবাই অনেক কমেন্ট করছো, অনেক লাইকস আসছে, অনেক ভিউজ আসছে, খুব ভালো লাগছে দেখে। এভাবেই আমাদের পাশে থাকো। খুব তাড়াতাড়ি ফিরছি সুন্দর সুন্দর আরও অনেক ব্লগস নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, টেক কেয়ার, গুড নাইট।